হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের এখানে নাম কীর্তন বলতে পারো, অষ্টপ্রহর। তো আমরা নাম কীর্তনও বলি বা অষ্টপ্রহর বলি, যেটাই বলতে পারো। তো জানি না তোমাদের ওখানে কী বলে। তো সেখানে যাব, তার জন্য রেডি হচ্ছি। তো মা ওরা রেডি হচ্ছে, আমি এখন রেডি হইনি। তো রেডি হবো। তো রেডি হয়ে তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে। তারপর তো দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে একবারই চলে আসলাম। তো রেডি হওয়ার পর তারপর তো ভাবলাম এখানে তিলকটা পরে নিই। তো তিলক পড়া দিচ্ছিল আমার বোন, দেখতে পাচ্ছি। প্রথমে তো একবার পড়াছিল, তারপর ভালোভাবে পড়াতে পারেনি। তারপর তো আমি এখানে বললাম একটু ভালোভাবে পড়াতে, তারপর তো আবার মেশানোর পর বাবা ভালোভাবে পড়াই দিচ্ছে আমাকে এখানে। তো আমি তিলকটা পড়ি। জানি এই ব্লগটা দিতে অনেক লেট করলাম, কি করবো বলো, কিছু প্রবলেমের কারণে সেই ব্লগটা দেওয়া হচ্ছিল না। চলো, তারপর তো আমি এখানে ভালোভাবে তিলক পরে নিই। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তারপর তো আমার এখানে তিলক পরা হয়ে গেছে। তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো তিলক পরে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। চলো তাহলে এখন বাড়ি থেকে বার হয়ে যাওয়া যাক। তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন 10টা মতো বেজে গেছিলো। ভাবছিলাম যে সকালে যাবো পুজো দিতে, তো যাওয়া হয়নি ঠান্ডার মধ্যে। তো এখন বাড়ি গেছি। তো আজকে একটু রোদ রোদ দিয়েছে। তারপর তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে আসছি অষ্টপ্রহরে এখানে। তো চলো তাহলে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করে আমরা এখন কোথায় আছি চলো তাহলে দেখে নাও তাহলে তোমরাও। তো দেখতে পাচ্ছ আমরা একবারে গেটে চলে আসছি। তো এখন যাবো পুজো দেওয়ার জন্য এখানে বাতাসানিতে। তো বাতাসানি একবার মন্দিরে যাব। চলো তাহলে একবার বাতাসানি মন্দিরে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি বাচ্চার জন্য খেলা এসেছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির। তো রাধাকৃষ্ণকে দেখতে অনেক সুন্দর লাগছে না? তো বছরে একবারে এই মন্দিরে আসা হয় পুজোর দিন একবারে। তারপর তো আমি এখানে পুজো দিতে চলে গেলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অপেক্ষা করার পর তারপর তো আমি ফাইনালি পুজো দিতে চলে গেলাম। তো আমরা পুজোটা কমপ্লিট করি, তখন তোমার ভিডিওটা দেখতে থাকো। তারপর তো পুজো কমপ্লিট করে এখানে চারিদিকে ঘুরছিলাম। তারপর সেখান থেকে পুজো কমপ্লিট করে বাড়ি গেলাম। তো বার হওয়ার পর এখানে বর্মার কাছে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। চলো আমরা বর্মার কাছে পুজো করি। তো তখন তোমরা ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো। তারপর তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এখানে কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে মা পুজো দিচ্ছে। তো আমি প্রণাম করে চলে আসলাম। চলো তাহলে একবারে এখন বাড়ি যাওয়া যাবে। তো এখন বাড়ি যাওয়ার জন্য আমরা চলে আসছি। দেখতে পাচ্ছি এখন বাড়ি যেতে হবে, কারণ এখান থেকে চলে যাবো একবারে স্কুলে। তো স্কুলে যাওয়ার জন্য বাড়ি চলে আসলাম তাড়াহুড়া করার। তো বাড়ি এসে শুনতে পাই কি স্কুলে যেতে হবে না, স্কুলে আজকে কোনো কাজ হবে না, তার জন্য। তো তারপর তো দেখতে পাচ্ছি এখানে হেঁটে হেঁটে এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। চলো তো বাড়ি গিয়ে একবার তোমার সাথে দেখা হচ্ছে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে ভাবলাম কি পুচকুর সাথে ফটো তুলবো। দেখতে পুচকু এখানে ঘুমায় যাচ্ছে। তো ঘুমানোর সময় অনেক কিউট লাগছে, তার জন্য আমি হাসতেছিলাম। তাকে বলছিলাম এখন ওর একটু ফটো তুলবো। তো ঘুমায় যাচ্ছে। তারপর তো কি রাত্রেবেলা একবার রেডি সেডি হয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ এখানে তো দুজন মিলে যাচ্ছিলাম। তো আজকে প্রচুর ঠান্ডা পড়ছে রাত্রেবেলায়, তো দেখা যাচ্ছে না। তারপর সামনে চলে আসলাম। তারপর সেখান থেকে চলে গেলাম খিচুড়ি খেতে। চলো আমরা খিচুড়ি তারপর তো খিচুড়ি প্রসাদ খেয়ে এখানে হেঁটে হেঁটে মন্দিরের দিকে আসলাম। তো শুনতে পেলাম কি আরতি শুরু হয়ে গেছে। তো তারপর তো এখানে আরতিতে চলে আসলাম। দেখতে তো আরতিতে চলে আসছিল অনেকজনে। তো আরতিতে গিয়ে করলো আমাদের সাথে একটা দুর্ঘটনা। তো আমরা তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই মেন ব্লগে। তো এখানে বলে দিই, তো সেখানে আরতি দেওয়ার সময় গিয়ে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে তো হারিয়ে গেছিলো। তো সেটাই খুঁজতে পারিনি। তো পরে খুঁজতে পেয়ে গেছিলাম, কারণ এখানে মনে টাচ করছিল, তার কাছে মোবাইলটা ছিল, সে বুঝতে পারেনি। তো দেখতে পাচ্ছ পরে তো মোবাইলটা পেয়ে গেছিলাম। তো তাহলে এনজয় করতে থাকো তোমরা আমাদের সাথে। তারপর তো আমরা সেখান থেকে বার হয়ে গেছিলাম, কারণ এখন আরতি শেষ হয়নি। তো আরতি শেষ হতে অনেকটা টাইম লাগবে। তো আমরা তার জন্য ছিলাম না সেখানে। তো বাইরে বার হয়ে গেছি। তো বাইরে আমরা আরতি এনজয় করি।
তারপর তো দুজন মিলে সেখানে বসেছিলাম, দেখতে পাচ্ছি আমার হাতে মোবাইলটা আছে এখন। তো তারপর তো সেখানে একটু লাইভে আসছিলাম তো তোমার সাথে শেয়ার করার জন্য। তো তোমার সাথে নাম যখন শুনতে কখন 10টা বেজে গেছে আমরা বুঝতে পারিনি। দেখতে পাচ্ছি অনেক প্রচণ্ড ভিড় আছে বাইরে। তখন বাড়ি চলে যেতে যেতে অনেক রাত্রি হয়ে গেছে। তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই